হ্যালো এভরিওয়ান, আমি সংযুক্তা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটা বেশ অনেক দিন আগেকার পুরনো ভিডিও। তোমরা আমার ফেসবুকে অলরেডি যারা আগে থেকে ছিলে তারা তো অবশ্যই জানো, আর যারা নতুন তারা আজকে জানবে। আমি যখন ব্যাঙ্গালোর ছিলাম তখনকার এই ভিডিও আসলে শ্যুট করা ছিল, তো ডিলিট করা হয়নি। অনেক ভিডিওই আমি বানিয়েছিলাম ডেলি ব্লগ আমি এডিট করে ছাড়বো বলে। যখন ছিলাম তখন সারাদিন বসে থেকে থেকে বোরিং হয়ে যে কারণে আমার ব্লগ করা শুরু। তো ওইখানে আমি বসে থেকে থেকে এডিট করে আমি পোস্ট করতাম। এমন অনেক ব্লগ রয়েছে আমার ফোনে এখনও। তো তার মধ্যে আমি অনেকগুলো আমি ডিলিটও করে দিয়েছি, কারণ সবগুলো তো ওইরকমভাবে এডিট করা আর সম্ভব নয়, যেহেতু আমি ব্যাঙ্গালোর থেকে এখন চলে এসেছি। তাই ব্যাঙ্গালোর থাকার ভালো সময়টা আমি ক্যাপচার করেছিলাম। তার মধ্যে যেমন রয়েছে এই যে ঘুরতে যাওয়া, তারপর একসাথে কোথাও খাওয়া, কোথাও প্ল্যানিং করে বেরোনো। তো এই সব ভিডিওগুলো আমি রেখে দিয়েছি পরে স্মৃতি হিসেবে আমার কাছে থেকে যাবে বলে। তো সেই কারণে আমি আজকে আবার নতুন করে এডিট করতে বসলাম পুরোনো সেই ভিডিওগুলো। আমরা যেখানে ছিলাম সেখান থেকে খুব কাছাকাছি একটা এরোপ্লেন ট্রেনিং সেন্টার ছিল। অনেকটা বড় ট্রেনিং সেন্টার ছিল যদিও, কিন্তু আমরা ওর ভিতরে কোনোদিন ঢুকতে পারিনি। তাই পাশে একটা ছিল এরোপ্লেন মিউজিয়াম, যেখানে আমরা টিকিট কেটে দেখতে যাব বলে ঠিক করেছিলাম। আর অলরেডি আমি আর আমার হাজব্যান্ড আর ওর বন্ধু আর বন্ধুর ওয়াইফ চারজন মিলেই একদিন বেরিয়ে পড়লাম সেই মিউজিয়াম দেখার জন্য। ওখানে গিয়ে আমরা রীতিমতো টিকিট কেটেই ভিতরে ঢুকলাম। চারিদিকটা বেশ পার্কের মতো ছিল, পুরো ভিতরটা ঘুরিয়ে দেখার মতোই। চারিদিকে গাছপালা, ফোয়ারা, আরও অনেক ফুল, মাছেদের জন্য একটা আলাদা সুইমিং পুল, যেখানে ওরা আরামসে সাঁতার কাটতে পারবে। তারপর আমরা মিউজিয়ামের ভিতরে যাই, আর মিউজিয়ামে প্রত্যেকটা এরোপ্লেনের কবে থেকে শুরু হয়েছে, কবে থেকে এরোপ্লেন ওঠা যায়, কীভাবে ট্রেনিং নেওয়া হয়, ছোটো ছোটো পার্টে ছবির আকারে বেশ দেওয়া ছিল। আরও অনেক কিছু ভিতরে ছিল যেগুলো আমরা জানি না, ইঞ্জিন, তারপর ওর প্লেন, পাখা, আরও যা যা থাকে, এরোপ্লেনের চাকা, যা যা হয় সমস্ত কিছু ছিল ছোটো ছোটো করে। তো আমরা নিজেরাই দেখছিলাম ঘুরে। এখানে না অনেক পুরনো ছবি ছিল, যেখানে পুরোনো দিনের মানুষেরা কীভাবে এরোপ্লেনটা শুরু করেছিল, প্রথম কোথায় কীভাবে শুরু হয়েছিল এরোপ্লেন ওড়ানোর ট্রেনিং সেন্টার, ওই সমস্ত ওইটাকে কেন্দ্র করে ঘিরে অনেক ছবি ওখানে মিউজিয়ামে স্টক করা রয়েছে। এত ডিটেলসে বলা তো সম্ভব নয়, আমরা যতটুকু দেখেছি, যতটুকু পারলাম আমি ক্যাপচার করে নিয়েছি। আর তারপর আমরা ওখান থেকে গেছিলাম একটা মন্দিরে, যেটা ছিল রাধা গোবিন্দের মন্দির। ওই দিনকেই আমরা রওনা দিয়েছিলাম। আবার ওখান থেকে ঘুরে ফিরে আমরা করে আবার বেরিয়ে পড়লাম সেই মন্দিরের উদ্দেশ্যে। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের পার্টে। তো অবশ্যই ভালো লাগলে জানিও।